হল সংসদ এবং ডাকসু যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনকে প্রেশারাইজ করার কথা, তারা সেই জায়গায় প্রশাসনকে প্রেশারাইজ করার বদলে তারা প্রশাসনের একটা দালাল অংশ হয়ে শিক্ষার্থীদের উপরেই সেই পাওয়ার প্র্যাকটিসটা করতেছে। ডাকসু নির্বাচনের আগে যেটা দেখলাম, শিবির তাদের যে প্যানেল বর্তমানে ডাকসুতে আছে, তারা প্রত্যেকটা হলে হলে পানির ফিল্টার দিল, ঠান্ডা পানির ফিল্টার, গরম পানির ফিল্টার, বিভিন্ন রকমের স্যানিটারি ন্যাপকিনের ডিসপেন্সারি। কিন্তু ডাকসু হয়ে যাওয়ার ঠিক পরদিন থেকে এগুলোর কোনো ধরনের রক্ষণাবেক্ষণের কাজ চলে নাই। প্রত্যেকটা হলেই যদি আপনারা এই পানির ফিল্টারগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন, কোথাও পানির ফিল্টার ভাঙা, পানি পড়ে না, এক একটা জিনিস নষ্ট হয়ে আছে। একই রকমভাবে ছাত্রদলও কিন্তু বিভিন্ন জায়গায় ফিল্টার স্থাপন করেছে, তারাও কিন্তু এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ করছে না। যেই স্যানিটারি ন্যাপকিন ডিসপেন্সার ছিল, এই জিনিসগুলো টিএসসিতে যেটা ছিল ভেঙে একদম রিফিল করা হয় না, কোনো ধরনের কার্যকর না, সবগুলো অকেজো হয়ে গেছে। ডাকসুর আগে আমরা ডাকসুর যেই শিবির প্যানেল ছিল কিংবা প্রত্যেকটা হল সংসদে যারা বিজয়ী হয়েছে, তাদের কাছে আমরা বারবার শুনেছি খাদ্য এবং আবাসন এই দুইটা সংকট তারা নিরসনে সর্বোচ্চ এফোর্টটা দিবে। কিন্তু সেই জায়গায় বাস্তবে আমরা দেখতে পাই যে বিশুদ্ধ পানির অভাবে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়। শাহনেওয়াজ হলে যেখানে কোনো গেস্ট রুম নাই, পানির ফিল্টার নাই, বাইরে থেকে একটা হলের পুরো হলের শিক্ষার্থীদেরকে বাইরে থেকে পানি নিয়ে গিয়ে খেতে হয়। সেখানে একটা ফ্লোরে শুধু ব্যক্তিগত উদ্যোগে পানির ফিল্টার স্থাপন করা হয়, সেটা নিয়ে কিন্তু ডাকসুর কোনো উদ্যোগ নাই। আমরা যখন ডাকসুর কাছে এই ধরনের জবাবদিহিতা যখন চাওয়া হয়, বিভিন্ন জায়গায় আমরা শুনি তারা বলেছেন যে তারা ওষুধ দিয়ে এসেছে। বিভিন্ন ডাকসুর যে সম্পাদকরা তারা ওষুধ নিয়ে হলে হলে পৌঁছে দিয়েছে। ডাকসুর নেতাদের কাজ তো আসলে শুধুমাত্র ওষুধটা পৌঁছে দেয়া না, এই যে ঘটনাটা, মানে অর্থাৎ প্রথমত এই ঘটনার দায় প্রশাসনের। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। যে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপদ ন্যূনতম যে মৌলিক অধিকার বিশুদ্ধ পানি এই জিনিসটা সরবরাহ করতে পারে নাই। এবং দ্বিতীয়ত যেটা হল সংসদ এবং ডাকসু যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনকে প্রেশারাইজ করার কথা, তারা সেই জায়গায় প্রশাসনকে প্রেশারাইজ করার জায়গা বদলে তারা প্রশাসনের একটা দালাল অংশ হয়ে শিক্ষার্থীদের উপরেই সেই পাওয়ার প্র্যাকটিসটা করতেছে, সেই জোরটা খাটাচ্ছে যে শিক্ষকদের বিরুদ্ধে বা প্রশাসনের দায়টা এড়াইতে কোনো পাবলিক পোস্ট করা যাবে না। এবং হল সংসদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে কোনো পাবলিকলি কমেন্ট করা যাবে না বা পাবলিক কোনো পোস্ট করা যাবে না হল সংসদের ব্যর্থতা নিয়ে। সেই জায়গা থেকে কিন্তু যখন কেউ পোস্ট করে তারা সেটা ডিলিট করতে বলে, এবং তারা বারবার বলে আসছে যে রাতের একটাই হল সংসদের ভিপি গিয়ে মর্তুজা মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসছে। শেষ সময়ে যখন শিক্ষার্থীরা সাধারণ সভা পূর্ববর্তী সময়ে বা হলের ভেতরে যখন তাদেরকে চেপে ধরা হয়, ওই হল সংসদের ভিপিও কিন্তু হলে থাকে না। তাদের এজিএস সহ বিভিন্ন জনের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে অন্যান্য মাধ্যমে, তখন কিন্তু তারা হলে ছিল না। এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে যাদের আসলে জবাবদিহিতা করার কথা ছিল, শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার কথা ছিল, তারা শিক্ষার্থীদের প্রতিনিধি না হয়ে প্রশাসনকেই শেল্টার দিয়ে যাচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের উপরে উল্টো জোর প্রয়োগ বল প্রয়োগ করতেছে, শিক্ষার্থীদের আন্দোলনকে তারা দমানোর চেষ্টা করতেছে।